हेलो स्टूडेंट्स वेलकम टू माय क्लास मैं आज स्टार्ट करिम बङाइगाव डिस्ट्रिक्टर হৈ যোৱা मक HSLC एग्जामिनेशन क्लास 10 जेनेरेल साइंसर क्वेश्चन पेपारটো मैं आज आलोचना करिम विशेषকৈ MCQ क्वेश्चन बिलाक मैं बुझाई दिम और अति सुंदरभावे मैं आलोचना करिम ते भिडिओটো मैं स्टार्ट करिलो আৰু 1 नम्बर जो क्वेश्चन है 2 mg प्लस O2 आमार 2 mg माने 2 मैग्नेशियम और अक्सिजेन लग हो कि 2 मैग्नेशियम अक्साइड उत्पन्न होइसे एटो जेहेतु दुटा मौल जोग हो एटा होइसे माने दुटा प्रडाक्ट जोग हो एटा उत्पन्न होइसे और এই বিক্রিয়াটা হল সংযোজন বিক্রিয়া उदाहरण है এটা অপশন নাম্বার বি কারেক্ট आंसर এটো বি নাম্বারটো কারেক্ট आंसर তো এটো বি নাম্বার কারেক্ট आंसर হয় 2 নাম্বার যেটা কোশ্চেন হয় 2 নাম্বার যেটা কোশ্চেন তলৰ কোনটো উৎপাদিত CaO ব্যবহার করা হয় Ca মানে পুরাচনৰ সংকেত হয় এটো ব্যবহার করা হয় সিমেটত এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर 3 নাম্বার যেটা কোশ্চেন হয় তলৰ কোনটো আমলিক ধৰ্মৰ কোনটো আমলিক ধৰ্ম যে কয় এই চাৰিটা অপশনৰ ভিতৰত এটা হ'ব আমাৰ এই নাম্বাৰটো কারেক্ট आंसर লেমুৰ ৰস 4 নাম্বার যেটা কোশ্চেন হয় তলৰ কোনটো যোগ আয়নযোগ্য নহয় পটাসিয়াম ক্লোরাইড এটা আয়নযোগ্য নহয় HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আয়নযোগ্য হয় আর 3 নাম্বার যেটা আছে CCl4 এটা আয়নযোগ্য নহয় সোডিয়াম ক্লোরাইড এটা আয়নযোগ্য হয় তাহলে 1 and 3 টা আয়নযোগ্য নহয় এটা অপশন নাম্বার ডি কারেক্ট आंसर 1 and 3 টা রাইট 5 নাম্বার যেটা কোশ্চেন হয় আটাইতকৈ সক্রিয় ধাতুটো হল এই চাৰিটাৰ ভিতৰত আটাইতকৈ সক্রিয় ধাতু হল পটাসিয়াম এটা অপশন নাম্বার সি কারেক্ট आंसर 6 নাম্বার যেটা কোশ্চেন হয় পাঁচটা দ্রব্য MnOP আর কিওক সর্বজনীয় সূচকেৰে পরীক্ষা কৰাত pH ক্রমে 4 1 1 117 and 9 মানে আৰু 9 H প্লাস আয়নৰ গাঢ়তাৰ ভিত্তিত pH এর শুদ্ধক্রমটো হ'ব যেহেতু আমার MnOP কিউ আছে তেনেহলে আর ইয়ার মান দি pH এর মান দি আছে 411179 তেনেহলে ইয়ার H প্লাস আয়নৰ গাঢ়তাৰ ভিত্তিত pH এর শুদ্ধক্রমটো হ'ব ডি নাম্বারটো কারণ M যেটো আমার O আছে ওতকৈ আমার কি হ'ব কিউ ডাঙৰ হ'ব কিউতকৈ পি ডাঙৰ হ'ব পিতকৈ এম ডাঙৰ হ'ব এমতকৈ কি হ'ব এন ডাঙৰ হ'ব এটো আমার শুদ্ধক্রম মই আকৌ দেখাই দি আছো তোমালোকে চাবা 7 নাম্বার যেটা কোশ্চেন হয় তলৰ কোনটো ধাতু আটাইতকৈ কম তাপৰ পৰিবাহী এই চাৰিটা অপশনৰ ভিতৰত আটাইতকৈ কম তাপৰ পৰিবাহী হল লেড এটা হ'ব আমাৰ অপশন নাম্বার এ কারেক্ট आंसर পিবি মানে লেড বুঝায় 8 নাম্বার যেটা কোশ্চেন তলৰ কোনটো ত্রিবান্ধনী থাকে এই চাৰিটা আমার অপশন দিয়ে আছে এর ভিতৰত কোনটা ত্রিবান্ধনী থাকে তেনেহলে এটা বস্তু তোমালোকে মনত রাখিবা ত্রিবান্ধনী 2 হ'ব লাগিব হেটো আমার কি ত্রিবান্ধনী থাকে যেহেতু আমার 2 4 এটা নহয় 3 8 নহয় 2 6 এটা নহয় তেনেহলে 2 2 যেহেতু দুটা সেম হয় এখানে এটা আমার কি ত্রিবান্ধনী থাকে এটা অপশন নাম্বার বি কারেক্ট आंसर 9 নাম্বার যেটা কোশ্চেন ইথেন সংকেতটো এটা হয় ইথেনের সংকেত অনুত থকা সহযোজী বান্ধনীৰ সংখ্যা যেহেতু তোমালোকে এটা একবাৰ সহজ মই এটা টিপস দি আছো তোমালোকে চাবা এই দুটা কাউন্ট কৰিবা মানে এই দুটা যোগ কৰিবা তেনেহলে কিমান হ'ব 2 আর 6 মই যদি এই দুটা যোগ কৰো তেনেহলে কিমান হ'ব 8 8তকৈ 1 মাইনাস কৰিবা তেনেহলে ইয়াৰ সহযোজী বান্ধনীৰ সংখ্যা হ'ব কিমান 7 অপশন নাম্বার সি কারেক্ট आंसर যদি তোমালোকৰ এই দুটা যোগ কৰিছো যেহেতু মই তোমালোকে যোগ কৰিবা কিমান হ'ব 8 হ'ব 8তকৈ 1 মাইনাস কৰি দিবা সকলো ক্ষেত্ৰত এনেকৈ হ'ব মাইনাস কৰিলে হেতু আমাৰ বান্ধনীৰ সংখ্যা হওক বা সহযোজী
বান্ধনীৰ সংখ্যা হওক বা অনুৰ সংখ্যা হওক সেম হয় অনুৰ সংখ্যা আৰু বান্ধনীৰ সংখ্যা সেম এনেকৈ কৰিবা তোমালোকে এনেকৈ কৰিবা আৰু 10 নম্বৰ যেটো কোশ্চেন মেন্ডেলিভৰ পৰ্যায়বৃত্ত তালিকাত থকা পৰ্যায় আৰু বৰ্গৰ সংখ্যা তে মেন্ডেলিভৰ পৰ্যায়বৃত্ত তালিকাত পৰ্যায় হল 7 আৰু বৰ্গ হল 18 মানে পৰ্যায় হল 7টা আৰু বৰ্গ হল কিমান 18টা তেনেহলে অপশন থাকা এটা কোনটো হ'ব যেহেতু এটা হ'ব আমাৰ বি নম্বৰ অপশনটো কারেক্ট आंसर কিমান আছে 7টা পৰ্যায় আছে আৰু 18টা কি আছে বৰ্গ আছে এই কোশ্চেনে এনেকৈ আহিব পাৰে তোমালোকে চাবা যদি মেন্ডেলিভৰ পৰ্যায়ৰ তালিকাত বৰ্গ আৰু পৰ্যায়ৰ সংখ্যা থাকে তেনেহলে 18টা আগত হ'ব আৰু 7টা পিছত হ'ব যেহেতু আগতে পৰ্যায় আছে সেইকাৰণে 7টা আগত হ'ব আৰু বৰ্গটা পিছত আছে সেইকাৰণে বৰ্গটা কিমান হ'ব 18 মানে এটা পিছত হ'ব এটা অপশন নম্বৰ বি কারেক্ট आंसर তলত দিয়া দুটা প্ৰশ্নত 11 আৰু 12 দুটা বাক্য উক্তি আৰু কাৰণ দিয়া হৈছে শুদ্ধ উত্তৰটো বাছি উলিয়া আৰু উত্তৰটোৰ বিকল্পবোৰ এনে ধৰণৰ দিয়া আছে তোমালোক চাবা তে আমাৰ 11 নম্বৰ যেটা কোশ্চেন হয় উক্তিটা চাবা সোডিয়াম ধাতু কেৰাচিন তেলত ডুবাই ৰখা হয় এটা সঁচা কথা হয় সোডিয়াম ধাতুটা অতি সক্রিয় ধাতু সেইকাৰণে ই কেৰাচিন তেলত ডুবাই ৰখা হয় নহলে ই জুই মানে লাগি যাব পাৰে সেইকাৰণে মানে বিস্ফোৰণ ঘটিব পাৰে সেইকাৰণে কেৰাচিন তেলত ডুবাই ৰখা হয় আৰু কাৰণটা চাও সোডিয়াম অতি সক্রিয় ধাতু ঠিক আছে সোডিয়াম ধাতুটা হল অতি সক্রিয় ধাতু তেনেহলে দুটাই উক্তি আৰু কাৰণ দুটাই কি শুদ্ধ তেনেহলে অপশন নাম্বার সি টো হ'ব উক্তিটা শুদ্ধ আৰু ইয়াৰ কাৰণ ইয়াৰ উপযুক্ত ব্যাখ্যা এটা শুদ্ধ এটা হ'ব আমাৰ 11 নাম্বার কোশ্চেনৰ आंसर 12 নাম্বার যেটো হয় এটা মই চাম উক্তি সহযোজী যোগ গলনাঙ্ক উত্তোলঙ্ক কি সহযোজী গলনাঙ্ক উত্তোলঙ্ক হল সহযোজী যোগ গলনাঙ্ক উত্তোলঙ্ক উচ্চ এটা ভুল কারণ সহযোগে যোগবর গলনাঙ্ক উত্তোলঙ্ক কি কম এটা বেশি আছে এটাও কি উচ্চ আছে উচ্চ মানে বেশি বুঝাইছে এখানে এটা অশুদ্ধ আৰু কারণ সহযোজী যোগবর বিদ্যুতৰ সুপরিবাহী তে সহযোজী যোগবর বিদ্যুতৰ কুপরিবাহী নহয় এখানে দুটো রাইট आंसर হ'ব এটা 12 নম্বৰৰ হয় উক্তি আৰু কারণ দুইটাই অশুদ্ধ এটা হ'ব আমাৰ এ নম্বৰ অপশনটো কারেক্ট आंसर তে এটা হল 13 নম্বৰ যেটা কোশ্চেন হয় পৰ্যায়বৃত্ত তালিকাৰ পৰ্যায় এটাত বাওফালৰ পৰা সোঁফাললৈ মৌলবোৰৰ পাৰমাণৱিক ব্যাসাৰ্ধ এটা কমে এটা অপশন নম্বৰ বি কারেক্ট आंसर তোমালোকৰ পৰ্যায়ত চাবা পৰ্যায়বৃত্ত তালিকাৰ পৰ্যায় এটাত কৈছে পৰ্যায়ত বাওফালৰ পৰা সোঁফাললৈ পাৰমাণৱিক ব্যাসাৰ্ধ কমে কিন্তু বৰ্গত কিন্তু এটা কি বাড়ে এটা মনত ৰাখিবা আকৌ তোমালোকক দেখাই দি আছো এমসিকিউ কোশ্চেন বিলাক চাই যাবা তোমালোকে এইবিলাক ইম্পৰ্টেন্ট হয় 14 নম্বৰ যেটা কোশ্চেন কার্বনে অজস্র প্রকার যৌগ গঠন করার কারণ তে কার্বনে কি কার্বনের অজস্র প্রকার যৌগ গঠন করার কারণ হল কেটিনেশন এটা হয় এক নাম্বারটা শুদ্ধ আর কার্বনের ক্ষুদ্র আকার এটা অশুদ্ধ কার্বনের চতুর্যোজ্যতা এটা শুদ্ধ আর কার্বন শক্তিশালী বান্ধনী গঠন এটা অশুদ্ধ তেনেহলে আমার উপযুক্ত হব 1 and 3 টো হব রাইট তেনেহলে অপশন চাবা তোমালোকে 1 and 3 যেটো রাইট আছে সেটো রাইট দিবে 1 and 3 এটা অপশন নাম্বার ডি কারেক্ট आंसर তোমালোকে বুঝি লবা 15 নাম্বার যেটা কোশ্চেন হয় মানুহৰ বৃক্ক দুটা কোনটো তন্ত্ৰৰ অংশ তে মানুহৰ মানে বৃক্ক এটা রেশন তন্ত্রের অংশ এটা হবো অপশন নাম্বার সি কারেক্ট आंसर কারণ মানুহৰ এজৰ কোশ্চেন হয় পাইরুভেট অণু ভাঙি কার্বন ডাই অক্সাইড মানে CO2 পানি H2O আৰু ATP উৎপন্ন হোৱা বিক্রিয়াটো সম্পাদিত হয় এটা হবো আমার মাইটোকন্ড্রিয়াত এটা অপশন নাম্বার বি কারেক্ট आंसर মাইটোকন্ড্রিয়াত কি হয় এইবিলাক 7 নম্বৰ যেটা কোশ্চেন সেউজীয়া উদ্ভিদৰ পৰিপুষ্টিৰ প্ৰকাৰ সেউজীয়া উদ্ভিদৰ পৰিপুষ্টিৰ প্ৰকাৰ হ'ব সৰপেক্ষী এটা অপশন নাম্বার এ কারেক্ট आंसर কারণ নিজের আহার নিজে
তৈয়াৰ কৰিব পাৰে সেইবিলাক। 18 নম্বৰ যেটা কোশ্চিন, উদ্ভিদৰ দেহত কোষ বিভাজনত সহায় কৰা হৰম'নবিধ হ'ল, উদ্ভিদৰ এইটো ইম্পৰ্টেণ্ট কোশ্চিন হয়, উদ্ভিদৰ দেহত কোষ বিভাজনত সহায় কৰে, মানে এটা উদ্ভিদ পৰা আৰু উদ্ভিদ কি কৰে, বৃদ্ধি কৰে, মানে বিভাজনত সহায় কৰে, আৰু সেই হৰম'নবিধ হ'ল সাইটোকাইনিন, এটা বৃদ্ধি কৰে, মনত ৰাখিবা। অপশ্যন নম্বৰ বি কাৰেক্ট আনসাৰ। তলৰ কোনটো হৰম'নৰ অভাৱত গৰল ৰোগ হয়, এটা হ'ব আমাৰ থাইৰক্সিন, এটা অপশ্যন নম্বৰ সি কারেক্ট অ্যান্সার। 20 নম্বৰ যেটা কোশ্চিন, দুটা নিউরনের মাজৰ ফাঁকটোক কোৱা হয়, দুটা নিউরন আছে, দুটা নিউরনের মাজৰ খালী ঠাইক বা দুটা নিউরনের মাজৰ ফাঁকটোক বা দুটা নিউরনের মাজত সংযোজী পথ এনেকুৱা আহিব পাৰে, এটা হ'ব সাইনেপস, এটা অপশ্যন নম্বৰ বি কারেক্ট অ্যান্সার। দুটা নিউরনের মাজত ফাঁকটো হ'ল সাইনেপস। 21 নম্বৰ যেটা কোশ্চিন, তেজত চেনিৰ মাত্ৰা নিয়ন্ত্ৰণ কৰি থকাত সহায় কৰা অগ্নাশয়ৰ দ্বাৰা উৎপাদিত হৰম'নবিধ হৈছে, এটা হ'ব আমাৰ ইনসুলিন। ইনসুলিনে কি কৰে, তেজত চেনিৰ মাত্ৰাটা নিয়ন্ত্ৰণ কৰি ৰাখে যাতে কোনো ডায়াবেটিছ ৰোগ নহয়, সেইকাৰণে ইনসুলিন হৰম'নটা আৰু মানে মানুহৰ শৰীৰত মানে কি কৰে, চেনিৰ মাত্ৰাটা কমাই ৰাখে, গ্লুকোজৰ মাত্ৰাটো, এইটো হ'ব ইনসুলিন। ইনসুলিনৰ অভাৱত কি হয়, ইনসুলিনৰ অভাৱত হয় আমাৰ ডায়াবেটিছ ৰোগ, সেইকাৰণে চেনিৰ মাত্ৰা যেহেতু নিয়ন্ত্ৰণ কৰে বা গ্লুকোজৰ মাত্ৰা নিয়ন্ত্রণ করে থাকা, এটা হব আমার ইনসুলিন, এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। তোমালোকে আকৌ চাই লোৱা, ইম্পৰ্টেণ্ট হয় কোশ্চিনবিলাক। নম্বৰ যেটা কোশ্চিন, 22 নম্বৰ যেটা কোশ্চিন, তলৰ কোনটো মানুহৰ দেহৰ স্ত্ৰী জনন অংগ নহয়, তে ডিম্বাশয়টা স্ত্ৰী জনন অংগ হয়, জৰায়ুটা স্ত্ৰী জনন অংগ হয়, এটা স্ত্ৰী জনন অংগ হয়, আৰু শুক্ৰবাহিনী নলী এটা স্ত্ৰী জনন অংগ নহয়, এটা পুৰুষৰ হয়, এটা অপশ্যন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। 23 নম্বৰ যেটা কোশ্চিন, তলৰ কোনটো ৰোগ যৌন ক্ৰিয়াৰ দ্বাৰা সংক্ৰমিত ৰোগ নহয়, এইটো আমাৰ সি নাম্বার অপশনটো কারেক্ট অ্যান্সার। পাউরুটিত সৃষ্টি হওয়া ভেঁকুরবিদ হল 24 নম্বর যেটা কোশ্চিন, এটা হবো রাইজোপাস, এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। 25 নম্বৰ যেটা কোশ্চিন, মানুহৰ দেহৰ কোষত থকা কৰ্মজমৰ সংখ্যা, মানুহৰ দেহত কিমানজোৰ কৰ্মজম থাকে, তেনেহ'লে 23, মানে 23জোৰ কৰ্মজম থাকে মানুহৰ দেহত, আৰু এজোৰ হে লিংগ কৰ্মজম থাকে, আৰু মানুহৰ দেহত 23জোৰ কৰ্মজম থাকে, এটা অপশ্যন নম্বৰ ডি কারেক্ট অ্যান্সার। 26 নম্বৰ যেটা কোশ্চিন হয়, মানুহ, মেকুৰী, বাদুলি আৰু তিমি মাছ হল, এইবিলাক হল সমহস্ত অংগ, এটা অপশ্যন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। 27 নম্বৰ যেটা কোশ্চিন, জিনীয় আৰু পদচ্যুত সংঘটিত হয় কেৱল কম জনসংখ্যাত, এটা অপশ্যন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। 27 নম্বৰ যেটা কোশ্চিন, ইম্পৰ্টেণ্ট হয় কোশ্চিনবিলাক চাবা। তলৰ কোনটো পদাৰ্থ লেন্স তৈয়াৰ কৰিবলৈ ব্যৱহাৰ কৰিব নোৱাৰি, লেন্স তৈয়াৰ কৰি মানে লেন্স তৈয়াৰ কৰাত ব্যৱহাৰ কৰা নহয়, এইটো হ'ব আমাৰ মৃত্তিকা, মৃত্তিকাটা লেন্স তৈয়াৰ কৰাত ব্যৱহাৰ কৰা নহয়। 29 নম্বৰ যেটা কোশ্চিন, স্তম্ভ 1ত সঁজুলিবোৰৰ নামৰ লগত স্তম্ভ 2ত আৰু সেইবোৰ ব্যৱহাৰৰ লগত মিলোৱা, তে তোমালোকে আন যে কোশ্চিন আছিল, এইটো আমাৰ বি নাম্বাৰটো রাইট অ্যান্সার। 29 নম্বৰ যেটা কোশ্চিন হয়, তো এইটো যেহেতু স্তম্ভ 1 সঁজুলিবোৰৰ নামৰ লগত স্তম্ভ 2ত সেইবিলাক ব্যৱহাৰ কৰি লগোৱা মানে কৈছে, মিলোৱা কৈছে, তো যেহেতু উত্তল দাপন যেটা এই নাম্বার যেটা আছে, এইটো আমাৰ উত্তল দাপনটো হ'ব গাড়ীৰ পিছফালে চোৱাৰ বাবে ব্যৱহাৰ কৰা হয়, এইটো এর লগত হ'ব আমাৰ 3, এইটো সংযোগ কৰিব লাগিব, যেহেতু উত্তল দাপনটা গাড়ীৰ পিছফালে চোৱাৰ বাবে ব্যবহার করা হয়। আর অবতল দাফন যেহেতু অবতল দাফন এতে নাই, 4 নম্বর ই কৰিব লাগিব। উত্তল লেন্সটা হ'ব হাইপারমেট্রোপিয়া প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়, এটা হ'ব উত্তল লেন্স। আৰু মই দেখাই দি আছোঁ, যেহেতু এ অপশনৰ লগত 3 এইটো মিলিছে, এইটো অপশন চালে হ'ল, তে এ অপশনৰ লগত 3 আৰু বি অপশনৰ লগত 4,
আর সি অপশন লগত 1 আর ডি অপশন লগত 2 ঠিক আছে এটা অপশন আমার বি কারেক্ট অ্যান্সার 30 নাম্বার যেটা কোশ্চিন লেন্সর ক্ষমতার একক হল লেন্সর ক্ষমতার একক হল ডায়োপ্টার ডিতে বোঝা হয় এটা অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার ইম্পর্টেন্ট হয় কোশ্চিনটা ভালো করে চাবা 31 নম্বর যেটা কোশ্চিন চোখের মনির আকার চোখের কোনটো অংশ নিয়ন্ত্রণ করে এটা হবো চোখের পতা এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার আইরিস 32 নম্বর যেটা কোশ্চিন চোখত পোহর প্রবেশ করা শুদ্ধ ক্রমটো হল এটা হবো এ নাম্বার অপশনটো কারেক্ট অ্যান্সার কর্নিয়া চকুর মণি চকুর লেন্স আরও অক্ষিপট এটা অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার 33 নাম্বার যেটা কোশ্চিন হয় নিয়মীয় দৃষ্টি আদ্য প্রাপ্ত বয়সরভাবে স্পষ্ট দেখা ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার ইম্পর্টেন্ট কোশ্চিন হয় সুস্থ মানুহৰ বা নিয়মীয় দৃষ্টি খাদ্য প্ৰাপ্ত বয়সৰ বাবে স্পষ্ট দৃষ্টিৰ ন্যূনতম দূৰত্ব হ'ল 25 সেন্টিমিটার এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার 34 নাম্বার যেটা কোশ্চিন বর্তনীয় সংযোজন রোধ যেহেতু আমার দিয়ে আছে 2 ওম আর 6 ওম দুটো সমান্তরাল সজ্জাত দিয়ে আছে এটাও মই করে আছো 34 নাম্বার যেটা কোশ্চিন 1 বাই কি আছে আর ইকুয়াল সমান্তরাল সজ্জার ফর্মুলাটো 1 বাই r1 প্লাস 1 বাই r2 যেহেতু তোমার r1 যেহেতু 1 বাই 2 হবো মানে r2 আছে তোমার 1 বাই কি 6 এই দুটা লক্ষ্য লবা তাহলে 6 এর আমি 3 এর যদি 2 এর যদি মই কাটো মানে 7 কি মান 3 বার যাব 3 হলে 1 এর লগত 3 বর্গ 3 প্লাস আমি 2 যদি কাটা হয় 2 এর 2 যাব 2 এর মধ্যে একবার 1 এর লগত 1 বর্গ বর্গ করলে কি 1 হবে তাহলে উপরে তো 4 তলে হবে 6 2 এর কাট পা 2 এতে 3 3 হলে কি হবে 2 বাই 3 যেহেতু 1 বাই r আছে তোমালোকে একটা কাম করিবে যেহেতু 1 বাই r আছে উল্টাই দিবা তাহলে কি হবে 3 বাই কি হবে 2 8 ওম এটো 3 বাই 2 ওম হবে এটো যেহেতু এটো শুদ্ধ হবে তাহলে এটো হবে আমার 3 বাই 2 অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার 35 নাম্বার যেটা কোশ্চিন এটা হবে আমার সি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার 35 নাম্বার যেটা কোশ্চিন 35 নাম্বার বর্তনীটোর এমিটারের পার্ট হবো যেহেতু আমার রোধটা মই অলপ আগে তুলাইছো এটো আছে আর এর মান এটো ভির মান দিয়ে আছে ভির মান এটো যেহেতু আমার কি কইছে আই ওলাব কইছে কিন্তু আই যেগুলো ভি বাই আর ভির মানটো এটো বহাই দিবে আর মানটো আমার ভির মানটো এটো বহাই দিবে 4 আর আর মান এটো বহাই দিবে তাহলে এর লগত এটা পূরণ হবো 8 আর তলো 3 থাকিব 8 বাই 3 এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার তো তোমালোকে প্রথম বার আগো সোয়া ইম্পর্টেন্ট হয় কোশ্চিন ব্ল্যাক 36 নাম্বার যেটা কোশ্চিন বিদ্যুৎ প্রবাহ বাড়িলে চুম্বক ক্ষেত্রের মান বাড়ে এটা অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার 37 নাম্বার যেটা কোশ্চিন বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করা হুজুরিটো বলা হয় জেনারেটর জেনারেটর বিদ্যুৎ প্রবাহ করে যে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করা হুজুরিটো জেনারেটর বলা হয় এটা অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার 38 নাম্বার যেটা কোশ্চিন শুদ্ধ উত্তরটো বাছি উলিয়া যেহেতু কৈছে পূর্বাযুক্ত দীঘল সলেনয়েডর এটার ভিতৰত চৌম্বিক ক্ষেত্র এটা হব 0 আছে অপশন এটা আছে ইয়ার প্রান্ত ফালে কমি যায় আর ইয়ার প্রান্ত ফালে ক্রমে বাড়ি যায় আর সকলো বিন্দুতে একে থাকে এটা অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার সকলো বিন্দুত একে থাকে অপশন নাম্বার তো ডি কারেক্ট অ্যান্সার 30 কোশ্চিন পানী গরম কৰিবলৈ সৰু জুল হিটার এটা ব্যবহার করিব নোৱাৰা দিনটো হৈছে ডাবৰীয়া দিন ডাবৰীয়া দিনত সৰু যেটো হিটার থাকে এটো ব্যবহার করা নহয় বা ব্যবহার করিব নোৱাৰি 40 নাম্বার যেটো কোশ্চিন তলৰ কোনটো জীববর শক্তির উৎস উদাহরণ নহয় জীববর এটা হল নিউক্লিয় শক্তি এটা অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার কোশ্চিন চিপকো আন্দোলনের সূত্রপাত হয়েছিল 1970 চনত মানে 1970 চনত চিপকো আন্দোলনটো সূত্রপাত হয়েছিল এটা অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার কোনখন নদীর উপরত নির্মাণ করা হয়েছিল এটা হবো নারমুদা এটা হবো নারমুদা নদীর উপরত নির্মাণ করা হয়েছিল এটা অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার
43 নাম্বার যেটা কোশ্চিন হয়, তলর কোনটো নবীকরণযোগ্য শক্তির উৎস? বায়ু। বায়ু নবীকরণযোগ্য শক্তির উৎস হয়, কারণ এবার ব্যবহার করার পিছত পুনর ব্যবহার কৰিব পৰা যায়, সেইকাৰণে এটা হল নবীকরণযোগ্য শক্তির উৎস। আর বাকি কেইটা অনবীকরণযোগ্য শক্তির উৎস হয়, একবার ব্যবহার করার পিছত পুনর ব্যবহার করা না যায়। আকৌ তোমালোকে চাই লোৱা প্ৰথমৰ পৰা ইম্পৰ্টেণ্ট হয় কোশ্চিনবিলাক। 44 নাম্বার যেটা কোশ্চিন, তলক কি আছে 44 নাম্বার যেটা কোশ্চিন হয়, তলর উল্লেখ করা কোনখিনিত কেৱল জীৱ নিম্নীকৰণ পদাৰ্থ আছে? কারণ ফলমূলৰ বাকলি, পিঠা আৰু টেঙাৰ ৰস এইবিলাক সব মাটিৰ লগত কি হয়, মিহলি হৈ যায়। সেইকাৰণে এইটো হ'ব অপশ্যন নম্বৰ সি কাৰেক্ট আনসাৰ। কাৰণ গা, ফুল আৰু প্লাষ্টিক কেতিয়াও মাটিৰ লগত মিহলি হৈ নাযায়, সেইটো নহ'ব। গা, কাঠ, প্লাষ্টিক এইটো মাটিৰ লগত মিহলি নহয়। ফলমূলৰ বাকলি, পিঠা আৰু টেঙাৰ ৰস এটাও মাটিৰ লগত মিহলি হৈ যায়। পিঠা, কাঠ, প্লাষ্টিক এটা মাটিৰ লগত মিহলি নহয়। 45 নম্বৰ যেটা কোশ্চিন হয়, যেটা মাটিৰ লগত মিহলি হৈ যায় সেইটো হ'ল জীৱ নিম্নীকৰণ পদাৰ্থ, আৰু যেটা মাটিৰ লগত মিহলি নহয় সেইবিলাক হ'ল জীৱ অনিম্নীকৰণ পদাৰ্থ। 45 নম্বৰ যেটা কোশ্চিন, তলৰ উল্লেখ কৰা কোনখিনিয়ে খাদ্য শৃংখল গঠন কৰে? গেহু কি গা, গেহু, আম এইটো নহয়। তে ঘাঁহ ছাগলীয়ে খায়, ছাগলীক আবার মানুহে খায়, এইটো আমার শুদ্ধ। বি নম্বর অপশনটো কারেক্ট আনসার। গা ছাগলী খায়, ছাগলীক মানুহে খায়, এইটো হ'ল খাদ্য শৃংখল। আর বাকিটি রং আছে, এইটো তোমালোকে প্ৰথমতে চোৱা এইবিলাক কোশ্চিন আহিছিল। তো এইবিলাক কোশ্চিন আহিছিল তোমালোকৰ, চাবা। জনে জনে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই, ছাবস্ক্ৰাইব কৰিব, আৰু বেছি বেছি লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ কৰিব। আৰু এনেকুৱা ভিডিঅ' তোমালোকৰ কাৰণে মই লৈ আহিম, আৰু বেছি বেছি